আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব এআই এজেন্ট কি এবং কিভাবে আপনি এআই এজেন্ট ক্রিয়েট করতে পারেন। এআই এজেন্ট ক্রিয়েট করার জন্য আমরা যে টুলসটা ব্যবহার করছি সেটা হলো N8N। N8N বর্তমানের খুবই পাওয়ারফুল একটা টুলস এবং খুব র্যাপিডলি এটার গ্রোথ বাড়তেছে। তো N8N সম্পর্কে যারা আপনারা কিছুই জানেন না তাদের জন্য এই ভিডিওটা একদম বেসিক লেভেলের ভিডিও এবং N8N মূলত একটা অটোমেশন টুলস। অটোমেশন কি যারা জানেন না তারা এই ভিডিওটা দেখতে পারেন, যেখানে আমি এক্সপ্লেন করছি যে অটোমেশন কি। আচ্ছা, আমরা দেখি যে আপনি কিভাবে আপনার এআই এজেন্ট ক্রিয়েট করবেন এবং এআই এজেন্ট জিনিসটা কি। প্রথমে আমরা একটা এআই এজেন্ট ক্রিয়েট করি, এরপরে আমরা এক্সপ্লেন করি যে আসলে এআই এজেন্টটা কি। প্রথমে আমরা ক্লিক করি প্লাস বাটন, এখান থেকে আমরা সার্চ করি এআই এজেন্ট এবং একটা এআই এজেন্ট নিয়ে আসি। এখন এটা হলো এআই এজেন্ট। সহজ ভাষায় বলতে গেলে এআই এজেন্ট হলো একটা ছোট্ট ব্রেন যে জানে কখন কি করতে হবে এবং যার ব্রেইনটাকে এক্সপ্যান্ড করার জন্য আমরা আলাদা টুলস ব্যবহার করি। যেমন চ্যাট করার জন্য চ্যাট মডেল, চ্যাট জিপিটি হতে পারে, গুগলের জেমিনাই হতে পারে, এছাড়াও অ্যানথ্রোপিকের ক্লড, যে কোনো চ্যাট মডেল আপনি ব্যবহার করতে পারেন এর সাথে চ্যাটিং করার জন্য। প্রথমে আমরা চ্যাট মডেলটা অ্যাড করি, এটা হলো ব্রেইন, বাট ব্রেইনটাকে এক্সপ্যান্ড করার জন্য, নলেজ দেওয়ার জন্য আমরা চ্যাট মডেল ব্যবহার করবো। চ্যাট জিপিটি, ক্লড, জেমিনাই এরা কিন্তু অনেক বড় লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যাদের কাছে অনেক ইনফরমেশন আছে। বাট এআই এজেন্ট হলো ছোট্ট ইনফরমেশন নিয়ে বসে থাকে, যার মধ্যে অল্প ইনফরমেশন আছে এবং যে জানে কখন কোন টুলসটাকে ডাকতে হবে কোন কাজ করার জন্য, এতটুকুই। তো এই ব্রেইনটাকে এক্সপ্যান্ড করার জন্য আমরা আবার চ্যাট মডেল ব্যবহার করবো। এক্ষেত্রে আমরা ব্যবহার করি ধরেন ওপেন এআই এর চ্যাট মডেল। এখানে কিন্তু আমরা অনেকগুলো চ্যাট মডেল দেখতে পাচ্ছি। যদি আমরা এটাকে ক্লোজ করি এবং প্লাস করি, এই যে অ্যানথ্রোপিক চ্যাট মডেল, এটা হলো ক্লড, এরপরে অ্যাজোর ওপেন এআই চ্যাট মডেল, ডিপসিকের চ্যাট মডেল, গুগল জেমিনাই চ্যাট মডেল, গ্রকের চ্যাট মডেল, মিস্ট্রালের চ্যাট মডেল, ওলামা চ্যাট মডেল। ওপেন রাউটার হলো অনেকগুলো চ্যাট মডেল একসাথে ব্যবহার করা যায় এরকম একটা প্ল্যাটফর্ম। এটার ভিতরে আপনি অনেক চ্যাট মডেল পাবেন বা এলএলএম পাবেন। আমরা ওপেন এআই ব্যবহার করি বা চ্যাট জিপিটি ব্যবহার করি, সহজ ভাষায় বলতে গেলে। চ্যাট জিপিটির ভিতরে আপনি অনেক মডেল দেখতে পাবেন, যেমন 4o মিনি, 4o ট্রান্সক্রাইব। তো চ্যাট জিপিটির যতগুলো মডেল আছে আপনি এখানে লিস্ট হিসেবে দেখতে পাবেন। আপনি আপনার পছন্দের মডেলটাকে সিলেক্ট করে দিয়ে এটার সাথে চ্যাটিং করতে পারবেন। এটা হলো আমাদের ছোট্ট ব্রেন, এটার সাথে আমরা এক্সপ্যান্ড করলাম বড় ব্রেন, যেটা আমাদের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল হিসেবে পরিচিত। এরপরে আমরা অ্যাড করবো একটা মেমোরি। যখন আপনি ওর সাথে কথা বলবেন তখন যদি আপনি মেমোরি অ্যাড না করেন, আমরা একটু দেখি আসলে মেমোরি অ্যাড ছাড়া কি হয়। এটা মানে প্র্যাকটিক্যালি এক্সপ্লেন করলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। তো এটা ছিল আমাদের ব্রেন, বড় ব্রেন, এটা আমাদের ছোট ব্রেন। এখন আমরা ওর সাথে চ্যাটিং করা শুরু করব এবং দেখব যে ও কি বলে। আচ্ছা, প্রথমে আমরা বলি হাই। এই যে এখন এইখানে যেটা হচ্ছে সেটা কিন্তু আমরা এখান থেকে মেসেজ দিলাম, এটা হলো আমাদের ইনপুট। ইনপুট থেকে মেসেজটাকে রিসিভ করলো, এটা আমাদের ইনপুট। ইনপুট থেকে মেসেজটা রিসিভ হয়ে এখানে এআই এজেন্টের ভিতরে আসলো। এআই এজেন্ট ওকে অ্যানালাইসিস করলো যে ইয়েস, এটা একটা মেসেজ, আমি এটা রিসিভ করছি, এখন আমার এটা কি করতে হবে। আচ্ছা, এটার অ্যান্সারটা জানার জন্য, এটা একটা টেক্সট মেসেজ, এটা অ্যান্সারটা জানার জন্য আমাদের যেতে হবে চ্যাট জিপিটির কাছে। ও সিম্পলি এই মেসেজটাকে চ্যাট জিপিটিকে ফরওয়ার্ড করছে, হেই আমি একটা মেসেজ পাইছি, মেসেজটা একটু দেখো। চ্যাট জিপিটি আবার একটা অ্যান্সার দিছে, ওইটাকে আবার ও রিসিভ করছে, রিসিভ করে ওই অ্যান্সারটাকে আবার ও আউটপুট হিসেবে সেন্ড করছে। এই যে আমরা এখানে আউটপুটে একটা আইটেম পাইছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যালো, হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ। সিম্পল, প্রিটি মাচ সিম্পল। এখন যদি আমরা কোনো কিছু জিজ্ঞেস করি ওকে, আমরা ওকে বলি মাই নেম ইজ জাহিদ। ওকে, আমরা ওকে বলছি যে আমার নাম জাহিদ। অলরাইট, এই মেসেজটাও রিসিভ করার পরে কিন্তু আমাদের একটা রিপ্লাই দিচ্ছে, হ্যালো জাহিদ, হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ। এবার আমি কিন্তু ওকে আমার নাম একবার বলছি, এখন আমি যদি ওকে বলি যে আমার নাম কি, ও কিন্তু বলতে পারবে না, কারণ আমাদের কোনো মেমোরি নেই। অর্থাৎ যে মেসেজগুলো অলরেডি আমরা ওর সাথে কনভারসেশন করছি সেই মেসেজগুলো ও রিট্রিভ করতে পারবে না, বা ওর মেমোরি নাই, ও এটা ভুলে যাবে, বা ওর কাছে এই কোনো ডেটা নেই, সহজ ভাষায় বলতে গেলে। এখন আমরা যদি ওকে জিজ্ঞেস করি হোয়াট ইজ মাই নেম, ও কিন্তু এটা আমাকে অ্যান্সার দিতে পারবে না, কারণ আই ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু পার্সোনাল ডেটা। আমাদের কাছে, ওর কাছে পার্সোনাল ডেটা নেই। বাট আমি ওকে একবার মেনশন করছি কিন্তু বলতে পারতেছে না, কারণ আমাদের কাছে ব্রেন নেই, মেমোরি নেই। এখন আমরা মেমোরি অ্যাড করবো। মেমোরির জন্য এটা অনেকগুলো সিস্টেম আছে। যেমন যদি আমরা প্রোডাকশনের ক্ষেত্রে ব্যবহার করি, ধরেন আপনি একটা সিস্টেম বিল্ড করতেছেন যেখানে মেমোরি হিসাবে আপনার একটা ডাটাবেজের ভিতরে আপনার সব মেসেজগুলো জমা রাখতে হবে, বা যত কিছুই হোক না কেন ওটা একটা ডাটাবেজে সেট আপ থাকবে। সেক্ষেত্রে এটা প্রোডাকশন বেস, আমরা পোস্টগ্রেস, চ্যাট মেমোরি ব্যবহার করতে পারি, রেডিস ব্যবহার করতে পারি। রিসেন্টলি ওরা জাটা এবং জ্যাপ নিয়ে আসছে। বাট সিম্পলি টেস্টের জন্য আমরা ওদের সিম্পল মেমোরি ব্যবহার করতে পারি। এই ডেটাটা N8N এর ভিতরেই সেভ থাকবে এবং
শর্ট টার্মের ক্ষেত্রে আমরা এটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারি এবং খুব ভালো রেসপন্স দেয়। এখন আমাদের কাছে এলএলএম আছে, আমাদের কাছে ব্রেইন আছে বা মেমোরি আছে। এখন আমরা যদি ওকে বলি হাই মাই নেম ইজ জাহিদ, ওকে, এখন ও কি করবে, ও কিন্তু মেমোরিতে এই ডেটাটাকে সেভ করছে। এই যে এখানে মেসেজটা আসার পরে ও চ্যাট জিপিটির কাছে গেছে, চ্যাট জিপিটির অ্যান্সারটাকে আবার মেমোরিতে সেভ করছে। এই যে হাই জাহিদ, হাউ ক্যান আই হেল্প ইউ। সো এখন যদি আমরা জিজ্ঞেস করি হোয়াট ইজ মাই নেম, এখন কিন্তু ও বলতে পারবে যে আমার নাম কি ছিল। এই যে ইয়োর নেম ইজ জাহিদ। ওয়াই? বিকজ আমরা এখান থেকে মেসেজটাকে রিসিভ করছি, চ্যাট জিপিটির কাছে দিছি, চ্যাট জিপিটি এখন ওকে আবার রিপ্লাই দিচ্ছে যে হ্যাঁ এটা একটা কোয়ারি, যে কোয়ারিটা জানার জন্য তোমার কাছে কি টুলস আছে, কোন টুলসগুলো তোমার কাছে আছে। তখন এআই এজেন্ট আবার চ্যাট জিপিটি বললো আমার কাছে মেমোরি আছে। তখন ও আবার মেমোরির কাছে গেল, মেমোরিকে কমান্ড দিল যে মেমোরি থেকে ডেটা দাও যে ইউজারের নাম কি। মেমোরির ভিতরে আমরা আবার সেট আপ করে রাখতে পারি যে কতগুলো মেসেজ আমরা, অর্থাৎ কতগুলো প্রিভিয়াস মেসেজ আমরা এটাকে অ্যাক্সেস দিব। সেক্ষেত্রে আমাদের এখানে লেখা আছে 5টা, মানে পিছনের 5টা মেসেজ আমরা ওকে অ্যাক্সেস দিচ্ছি। তো পিছনের 5টা মেসেজের মধ্যে কিন্তু আমার এই মেসেজটাও ছিল যে মাই নেম ইজ জাহিদ। তার মানে যখন ও চ্যাট জিপিটির কাছে বলছে যে এটা এই কোয়ারিটার অ্যান্সার দাও, তখন মেমোরি থেকে ও ডাটা নিয়ে আসছে 5টা মেসেজ পিছনের যে ইউজারের নাম কি ছিল, তখন ওখান থেকে খুঁজে বের করেছে যে ইউজারের নাম ছিল এটা। তখন আমাকে রিপ্লাই দিচ্ছে ইউর নেম ইজ জাহিদ, হাউ ক্যান আই হেল্প ইউ। দ্যাটস প্রিটি মাচ এআই এজেন্ট এক্সপ্লেইনড। ওকে, আমরা এআই এজেন্ট সম্পর্কে টুকটাক বুঝতে পারলাম যে এআই এজেন্ট জিনিসটা কি এবং কিভাবে কাজ করে। এটা সহজ ভাষায় বলতে গেলে ছোট্ট ব্রেন, যেটার সাথে আপনি ভিন্ন ভিন্ন টুলস ব্যবহার করে আপনার মতো করে আপনি ওর মেমোরিটাকে এক্সপ্যান্ড করতে পারবেন, আপনার মতো করে আপনি ওকে মেমোরি দিতে পারবেন। এখন আমরা যদি এখানে টুলস ব্যবহার করি, এই যে এখানে অনেকগুলো টুলস আছে, যেমন ডেটাবেজের ক্ষেত্রে আপনি পাইনকন ডেটাবেজ থেকে শুরু করে পোস্টগ্রেস, ভেক্টর ডেটাবেজ, সকল ডেটাবেজ ব্যবহার করে আপনি আপনার ডেটাগুলোকে সেভ করতে পারবেন, প্লাস ডেটাগুলোকে রিট্রিভ করতে পারবেন বা ডেটাগুলো ডাটাবেস থেকে নিতে পারবেন। এরপরে আপনি অন্য কোনো ওয়ার্কফ্লো বা অন্য কোনো অটোমেশন যদি ডাকতে চান, ধরেন আপনি এই এজেন্টের সাথে অন্য একটা অটোমেশন কানেক্ট করলেন যে যখন ইউজার আমাকে এই কমান্ড দিবে তখন তুমি এই টুলসটাকে ডাইকো। আমি যদি আপনাদের কাছে একটা ছোট্ট উদাহরণ দেই, যেমন আমরা এটাকে সেভ করে একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আমরা এখান থেকে যদি লিঙ্কডইন এজেন্টটাকে চেক করি, তাহলে এটা একটা লিঙ্কডইন এজেন্ট। এই এজেন্টের কাজ হলো টেলিগ্রাম থেকে মেসেজ রিসিভ করবে, রিসিভ করার পরে ও লিঙ্কডইনের ভিতরে মেসেজটাকে, লিঙ্কডইন এজেন্টের ভিতরে মেসেজটাকে দিবে। মেসেজটা দেওয়ার পরে লিঙ্কডইন এজেন্ট ডিসাইড করবে যে এটাকে কি করতে হবে। তখন যদি ইউজার বলে যে আমি এই প্রোফাইলটাকে স্ক্রেপ করতে চাই বা এই প্রোফাইলের ডেটাটাকে আমি চাই, তখন ও কি করবে, ও এখানে একটা টুল সেট করা আছে, যে টুলসটার নাম হলো প্রোফাইল স্ক্রেপার প্লাস ইমেল ড্রাফটার। অর্থাৎ এই টুলসটার কাজ হবে প্রোফাইল স্ক্রেপ করবে লিঙ্কডইনের, প্লাস প্রোফাইল সম্পর্কে ডিটেলস কালেক্ট করে একটা ইমেল ড্রাফট করবে রিচ আউট করার জন্য। এখন এইটার ব্যাকএন্ডে যেটা আছে সেটা যদি আমরা একটু চেক করি, এই যে এইটা হলো ওই টুলসটা বা ওই ওয়ার্কফ্লোটার ব্যাকএন্ড। যখন লিঙ্কডইন এজেন্ট এই টুলসটাকে ডাকবে তখন এটা কিন্তু শুধুমাত্র এই সিম্পল একটা টুলসই না, এখানে দেখা যাচ্ছে যে এইটা একটা টুলস, বাট এইটা একটা টুলসটা, এইটা একটা ওয়ার্কফ্লো। এইটাকে যখন কল করবে তখন টোটাল একটা ওয়ার্কফ্লো রান হবে। কি ওয়ার্কফ্লো? এটা হলো এই ওয়ার্কফ্লো যেখানে ট্রিগার হিসাবে আমরা অ্যাড করছি যখন এক্সিকিউটেড বাই অ্যানাদার ওয়ার্কফ্লো, তার মানে যখন অন্য একটা ওয়ার্কফ্লো একে ডাকবে তখন এ রান হবে, এছাড়া এর কোনো কাজ নেই। তো এখানে ও কি করবে, ও প্রথমে লিঙ্কডইন প্রোফাইলের ডেটা স্ক্রিপ্ট করবে, সেই ডাটাগুলো নিয়ে আসবে, সেটা ওয়েট করবে, তার ওয়েবসাইট থেকে ওয়েবসাইট স্ক্রিপ্ট করবে, ওয়েবসাইটের ডাটাটাকে ফরম্যাট করবে, এরপরে লাস্টের 10টা পোস্ট ও নিয়ে আসবে, 10টা পোস্ট সহ শুরু করে লিঙ্কডইন প্রোফাইলের যত ডাটা আছে সব ডাটাগুলোকে ও এআইতে ফিট করবে। এআই থেকে ও একটা ইমেল রাইট করবে, পার্সোনালাইজড, হাইপার পার্সোনালাইজড ইমেল রাইট করে সেটাকে জেসন ফরম্যাটে ফরম্যাট করবে। এরপরে ইমেল হিসাবে একটা ড্রাফট তৈরি করবে ওই ক্লায়েন্টের জন্য। এখন অনেক সময় হয় আমাদের ক্লায়েন্ট রিচ আউট করতে হয় লিঙ্কডইন থেকে, ওই লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট রিচ আউট করার জন্য আমরা এই টুলসটাকে ব্যবহার করি। জাস্ট আমরা প্রোফাইলটাকে ওকে দিয়ে দেব যে হেই ওয়ার্কফ্লো, হেই অটোমেশন আর হেই টুলস, এইটা আমার লিঙ্কডইন প্রোফাইল, এই প্রোফাইলটার ডেটাটাই আমি চাই, এই প্রোফাইলটা সম্পর্কে আমি সবকিছু জানতে চাই, প্লাস এই প্রোফাইলটার একটা মেসেজ আমি করতে চাই বা একটা ইমেল করতে চাই। তো এই সবকিছু রেডি করার পরে ও জিমেল বলেন বা আউটলুক বলেন, যেই মেসেজিং সার্ভার থাকবে, মেসেজিং টুলস থাকবে, সেখানে একটা ইমেল ড্রাফট হিসেবে সেভ করবে এবং সকল ডাটা ও একটা গুগল শিটের মধ্যে আপডেট করবে যে এই ছিল সব ডাটা, ক্লায়েন্টের নেম, ক্লায়েন্টের ইমেল, ক্লায়েন্টের কোম্পানি ওয়েবসাইট এবং ফাইনালি
এটা তোমার ইমেল। সবকিছু সেট আপ করে দেওয়ার পরে ও ড্রাফটে একটা ড্রাফট ক্রিয়েট করবে, ডাটাবেজে ডাটাগুলো সেভ করবে এবং সব ডাটাগুলোকে আবার ও সেন্ড করবে এআই এজেন্টে। এআই এজেন্ট আবার এই ডাটাগুলোকে রিসিভ করার পর ইউজারকে পাঠাবে, এই ছিল তোমার ডাটা, নাও। সবকিছু কমপ্লিট হয়ে গেছে, ড্রাফট সেটিং করা হয়ে গেছে, প্লাস তোমার ডাটাবেজও আপডেট হয়ে গেছে। তো তোমার কাজ কমপ্লিট। এই ছিল লিঙ্কডইন এআই এজেন্ট, যেখানে আমরা অন্য একটা টুলসকে ডেকে সেই টুলসটার মাধ্যমে কাজ করতে পারি। এরকম আপনি অনেক টুলস ব্যবহার করতে পারবেন ভিন্ন ভিন্ন কাজের ক্ষেত্রে। যেমন আপনি এখানে ক্যালেন্ডার অ্যাড করলেন, এখন ক্লায়েন্ট যখন বা কোনো ক্লায়েন্ট আপনাকে মেসেজ করার পরে যখন এই লিঙ্কডইন এজেন্ট দেখবে যে ক্লায়েন্ট একটা মিটিং করতে যাচ্ছে, তখন ও অটোমেটিক্যালি ওই মিটিংয়ের টাইমটা, অর্থাৎ ক্লায়েন্টের মেসেজ থেকে ও টাইমটা রিট্রিভ করবে, ওই টাইম অনুযায়ী আপনার ক্যালেন্ডারে একটা ইভেন্ট বুক করে দেবে। তো এই মানে মূলত অটোমেশনের কাজ হলো একটা ম্যানুয়াল প্রসেস, যেটা একটা মানুষের করতে অনেক সময় লাগে, সেটাকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে এসে একই কাজ যেন বারবার করতে না হয়, এটাকে আপনার জন্য ইজি করে ফেলা। তো এটা আসলে এআই এজেন্ট দিয়ে খুব সহজে করা যায়। বাট এআই এজেন্ট যে অটোমেশন তা কিন্তু না। এআই এজেন্ট জাস্ট অটোমেশনটাকে আরো একটু ক্লোজ করছে বা অটোমেশনটাকে একটু ইজি করে ফেলছে। বাট অটোমেশনের কিন্তু অনেক প্রকারভেদ আছে, অনেক পদের অটোমেশন আছে, যেটা প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হতে পারে এবং বিজনেসের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার অটোমেশন বিল্ড করতে হবে। আমরা যেটা করব বা আমাদের অটোমেশন সোসাইটিতে আমরা যেটা করতে চাই সেটা হলো আমরা অটোমেশন টুলসটাকে শিখবো, অটোমেশন কিভাবে বিল্ড করতে হয় শিখবো, অটোমেশন লজিকগুলোকে শিখবো, যাতে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সেইভাবে লজিক্যালি একটা সিস্টেম বিল্ড করে দিতে পারি। দেখেন এখন বর্তমানে র্যাপিডলি গ্রো করতেছে এই অটোমেশন টুলসগুলো, যেখানে সবচেয়ে বেশি র্যাপিডলি গ্রো করতেছে N8N। এখন N8N শেখার জন্য আপনাকে অনেক পে করতে হবে, কারণ N8N এই টুলসটা ব্যবহার করার জন্য আপনার প্রত্যেক মাসে $24 পে করতে হবে, যেটা অনেকটা এক্সপেন্সিভ এবং আমাদের ক্ষেত্রে যারা শিখতে চাই তাদের এতটা বাজেট থাকে না বা পসিবলও না। অনেকের ক্ষেত্রে পসিবল, বাট অনেকের ক্ষেত্রে পসিবল না। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা একটা কমিউনিটি লঞ্চ করছি, যেখানে 1 বছরের জন্য আপনি N8N টুলসটাকে ফ্রিতে ব্যবহার করতে পারবেন, যেটা আপনি অলমোস্ট $240 সেভ করতে পারবেন, অলমোস্ট 30-35 হাজার টাকা সেভ করতেছেন। এবং শেখার ক্ষেত্রে এটা কিন্তু অনেক বড় একটা ব্যাকআপ। আপনার প্রত্যেক মাসে $24 পে করতে হচ্ছে না, আপনি একটা প্রি রেকর্ডেড কোর্স কমিউনিটি পাচ্ছেন, যেখানে প্রি রেকর্ডেড কোর্স থাকছে আপনার শেখার ক্ষেত্রে গাইডলাইন দেওয়ার জন্য। একটা কমিউনিটি পাচ্ছেন যেখানে আপনি একে অপরের সাথে কথা বলতে পারতেছেন, তাদের কাছ থেকে হেল্প নিতে পারতেছেন। ইভেন আমিও সেখানে আপনাদের সাথে কন্ট্রিবিউট করব এবং আমরা একসাথে এই টুলসটা শিখে আমরা একসাথে আমাদের জার্নিটাকে গ্রো করব। এবং রিসেন্টলি আমরা আমাদের ওখানে জব বোর্ড লঞ্চ করব, যেখানে আমরা যারা অলরেডি কাজ পাচ্ছি বা যারা এজেন্সি ক্রিয়েট করতে চাই তাদের আমরা ওখানে কম্বাইন করব, আমরা একসাথে একটা কমিউনিটি করব, যাতে একে অপরকে হেল্প করে আমরা আমাদের ক্লায়েন্টের কাছ থেকে শুরু করে যেন একটা কমিউনিটি বিল্ড করতে পারি, যাতে একে অপরকে হেল্প করা থেকে আর্নিং পর্যন্ত আমরা জার্নিটা স্মুথ রাখতে পারি। তো কমিউনিটিতে জয়েন করার জন্য আমরা একটা ওয়ান টাইম ফি নির্ধারণ করছি, যেখানে আপনি একটা ওয়ান টাইম ফি এর বিনিময়ে আমাদের কমিউনিটিতে জয়েন করতে পারবেন। এবং ইন ফিউচার ইনশাল্লাহ আরো বেশি বেশি বেনিফিট অ্যাড করার চিন্তা আমি করতেছি, যাতে আপনারা আসলে আপনাদের জার্নি প্লাস আপনাদের লার্নিং কাপটাকে স্মুথ করতে পারেন। এই ছিল আসলে এআই এজেন্ট নিয়ে ভিডিও এবং কমিউনিটি আপডেট। ইনশাআল্লাহ দেখা হচ্ছে কমিউনিটির ভিতরে। এবং অটোমেশন এআই নিয়ে যদি ইন্টারেস্টেড থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।